কিভাবে লাগাবেন এই সময় যদি আপনারা ভুল করেন, লাগানোর ক্ষেত্রে যদি ভুল করেন, ঘাস যে হবে না তা কিন্তু নয়, ঘাস হয়ে যাবে। আপনি যেভাবেই ফেলান, যেভাবে রাখেন, এটা যদি আমি এইভাবেও ফেলিয়ে দিই, জাস্ট এতটুকু মাটিও যদি আমি এর উপরে দিয়ে দিই, এইভাবে যদি দিয়ে দিই, এই ঘাসটা হয়ে যাবে। কিন্তু ভালো ফলন পেতে হলে সঠিক নিয়মে লাগানোটা জরুরি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, আজকে আমরা আমাদের ছাগলের জন্য ঘাস রোপণ করব, ঘাস লাগাবো। ঘাস লাগানোর সঠিক নিয়ম কি সেটাই ভিডিওর ভিতরে আপনারা জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স। অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না, সাবস্ক্রাইব করছেন না। অনুরোধ করব আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ছাগল সম্পর্কে নতুন নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। সো অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে কিভাবে আপনারা সঠিক নিয়মে ঘাস রোপণ করবেন। সো ফ্রেন্ডস, কাটিং কিভাবে লাগাবেন সেটা এখন ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করছি। আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা কাটিং রয়েছে, অসংখ্য কাটিং ওই পাশে রয়েছে। কিভাবে কাটিং সংগ্রহ করতে হয়, কিভাবে কাটতে হয়, প্রস্তুত করতে হয়, এটা অসংখ্য ভিডিওতে আপনারা দেখেছেন। এই দেখেন, এখানে একটা গিরা রয়েছে, এখানে একটা গিরা। এইভাবে করে আপনারা দুইটা করে গিরা রাখবেন, রেখে আপনারা কাটিংটা আপনারা সংগ্রহ করবেন। করার পরে 5 দিন জাগ দিয়ে রাখতে হবে। ছালার যে বস্তাটা রয়েছে, এই বস্তাটা উপরে দিয়ে রাখবেন, নিচেই বিচালি দিয়ে রাখবেন, খড় দিয়ে রাখবেন, জাগ দিয়ে রাখবেন, যেটাকে বলা হয় জাগ দিয়ে রাখা। রাখলে দেখবেন যে এইভাবে, এই যে দেখেন পালসি বের হয়ে গেছে, এই যে দেখতে পারতেছেন এই পালসি বের হয়ে যাবে। পালসি যখন বের হয়ে যাবে তখন ভিতরে লাগানোর জন্য উপযুক্ত সময় বা প্রস্তুত হয়ে গেছে। আপনাকে এই সময়টা, এই বিষয়টা বুঝতে হবে। সো কীভাবে লাগাবেন এই সময় যদি আপনারা ভুল করেন, লাগানোর ক্ষেত্রে যদি ভুল করেন, ঘাস যে হবে না তা কিন্তু নয়, ঘাস হয়ে যাবে। আপনি যেভাবেই ফেলান, যেভাবে রাখেন, এটা যদি আমি এইভাবেও ফেলিয়ে দিই, জাস্ট এতটুকু মাটিও যদি আমি এর উপরে দিয়ে দিই, এইভাবে যদি দিয়ে দিই, এই ঘাসটা হয়ে যাবে। কিন্তু ভালো ফলন পেতে হলে সঠিক নিয়মে লাগানোটা জরুরি। ভালো ফলন যদি আপনি, এই যে দুইটা দেখতে পাচ্ছেন কাটিং, এই দুইটা কাটিংয়ে যে পরিমাণ ফলন হবে আপনার, সেটা কিন্তু অকল্পনীয়। একটা ঝাড় হয়ে যাবে এই দুইটা কাটিংয়ে। এই জন্য সঠিক নিয়মে আমাদের লাগানো শিখতে হবে। এই যে প্রথমে এভাবে ধরবেন, ধরে নিয়ে এইভাবে ক্রস করে লাগাইতে হবে, ক্রস করে লাগাইতে হবে। কিভাবে? এই যে দেখতে পাচ্ছেন এখানে পালসি বের হয়ে গেছে, এখান থেকে পালসি বের হয়ে গেছে। আমরা কিভাবে লাগাবো দেখেন, এই যে আরেকটা হচ্ছে এই, যেহেতু আমি অল্প একটু জায়গায় লাগাচ্ছি, আমার ছাগলের জন্য যেহেতু ঘাস লাগাচ্ছি, প্রচুর পরিমাণ এখানে দেশীয় ঘাস রয়েছে। এই ঘাস সব মানে একদম মেরে, একদম পরিষ্কার করে চাষ দিয়ে, জমি চাষ দিয়ে লাগানো সম্ভব নয় ভিউয়ার্স। তো যার কারণে ছোট্ট একটু জায়গা আমি চিকুন করে এভাবে করে ফাল করব, চিকুন করে ওই জায়গার মধ্যে এই ঘাসটা লাগাবো। দেখাও, এই যে এটা দেখাও, এটা দেখাও, এটা দেখতে পারতেছেন, ক্রস করে কিন্তু লাগাই দিছি। এইভাবে আপনারা কাটিংটা লাগাবেন। যদি এইভাবে কাটিংটা লাগান, সেক্ষেত্রে ফলন হবে, খুব ভালো ফলন হবে। ওঠো, দেখাই একটু কেমন ফলন হবে, এটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাত্র দুইটা কাটিং লাগানো হয়েছিল। একটা ঝাড় কিন্তু হয়ে গেছে, নিচ থেকে দেখাও, নিচ থেকে উপর পর্যন্ত দেখাও, ঝাড় হয়ে গেছে। এখান থেকে আমি কেটে খাওয়াইছি, এই মাঝখানে বরাবর আমি কেটে খাওয়াইছি, এটা রেখে দিছি। পরবর্তীতে এখান থেকে কিছু কাটিং সংগ্রহ করে ওই সাইডে লাগানো যাবে ইনশাল্লাহ। সো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিউয়ার্স। আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আমি রেজন আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে। যেহেতু এখনও কাজ রয়েছে, ঘাস যেগুলো আপনার কাটিং আছে, কাটিংগুলো লাগিয়ে ইনশাল্লাহ শেষ করে তারপর আমরা এখান থেকে যাব। সো আপনারা যারা ছাগল লালন পালন করছেন, আপনারা অল্প কিছু জায়গা পাইলেও সেখানে ঘাস চাষ করেন। বর্ষার সময় আসছে, আপনারা ধুনচে চাষ করতে পারেন। অন্যান্য যেসব লিগুম জাতীয় যেসব গাছ রয়েছে, এগুলো আপনারা চাষ করবেন। ইপিলিপি পাতা রয়েছে, এরপরে সিমের যে পাতাগুলো এখন আছে, এগুলো আপনারা কেটে খাওয়াতে পারেন আপনাদের ছাগলকে। বর্ষার সময়ও এগুলো আপনারা খাওয়াবেন। আপনারা ইনশাল্লাহ আপনাদের ছাগল পালনে আরও অগ্রগামী হতে পারবেন ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান ছাগল সম্পর্কে। আসসালামু আলাইকুম।